আপনার বাচ্চারও কি আধার কার্ড আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এমনিতেই আধার কার্ড আজ প্রতিটি নাগরিকদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পরিচয়পত্র হয়ে উঠেছে। সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ, ব্যাংকিং এর কাজ, সিম কার্ড নেওয়া অথবা কেওয়াইসি সম্পূর্ণ করা, যাই হোক না কেন, আধার হচ্ছে কিন্তু সর্বোত্তর প্রয়োজন। আধার একজন ব্যক্তির জনসংখ্যাতান্ত্রিক এবং বায়োমেট্রিক তথ্য রেকর্ড করে। বাচ্চাদের জন্যও এখন একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি আপনার সন্তানের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে এবং তারা এখনো তাদের আধার বায়োমেট্রিক আপডেট না করে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটি করা গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত এই প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো, আপনার বাচ্চার বয়স যদি 5 থেকে 15 বছর বয়স হয়ে থাকে এবং আপনি আপনার বাচ্চার আধার কার্ডটি এখনো আপডেট করেননি, সেক্ষেত্রে সরকারি কিছু প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটি অর্থাৎ আধার কার্ডের আপডেট বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। কিভাবে জানবেন কোথায় হচ্ছে বা কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে শুরু হবে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারা যেন এই সম্বন্ধে জানতে পারে। উদয়ের নিয়ম অনুসারে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক ছাড়াই আধার তৈরি করা হয়। আর সেই সময় আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান নেওয়া হয় না। প্রথম বায়োমেট্রিক আপডেট করা হয় যখন শিশুটি 5 বছর বয়সে পৌঁছায়। এরপরে 15 বছর বয়সে দ্বিতীয় বায়োমেট্রিক আপডেট কিন্তু আপনাদের বাধ্যতামূলক করতে হয়। প্রকৃতপক্ষে 15 বছর বয়সের মধ্যেই শিশুরা আঙুলের ছাপ এবং আইরিস অর্থাৎ চোখের সম্পূর্ণরূপে কিন্তু বিকশিত হয়। তার জন্যই তাদের 5 বছরের প্রথম এবং 15 বছরের তাদের আপডেট কিন্তু করা একদমই বাধ্যতামূলক। এই কারণে উদয় আপনার ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান পুনরায় আপডেট করার অপরিহার্য বলে মনে করে। এটি না করলে আধারের সম্পর্কিত পরিষেবাগুলিতে সমস্যা হতে পারে, যেমন ব্যাংকিং কেওয়াইসি বা যে কোনো আঙুলের বায়োমেট্রিক ছাপ যেখানে দরকার সেখানে আপনার কিন্তু কখনো কখনো আঙুলের ছাপ মিলবে না, বা এইসব কারণে কিন্তু আপনার বিলম্বিত হতে পারে। অতএব এই কাজটি 15 থেকে 17 বছরের মধ্যেই সম্পূর্ণ করা কিন্তু আপনার একান্ত উচিত। আপনার বায়োমেট্রিক আপডেট করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আপনি অনলাইনে অথবা সরাসরি কেন্দ্রে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। পৌঁছানোর পর আপনি একটি টোকেন পাবেন এবং আধার যাচাইকরণের মধ্যে দিয়েই যাবেন। আপনার পালা এলে আপনার সন্তানের ছবি, আইরিস স্ক্যান বা আঙুলের ছাপ কাউন্টারে আপডেট করা হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে কিন্তু আপনি আপডেট নিশ্চিত করে একটি রসিদ পেয়ে যাবেন। সেই রসিদ দেখেই কিন্তু পরবর্তীতে সেই স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন কি আপনার আধার কার্ড আপডেটটা হয়েছে কিনা। তো আগে শিশুদের বায়োমেট্রিক আপডেট করার জন্য 125 টাকা চার্জ নেওয়া হতো, তবে উদয় অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রে বলা যাচ্ছে এই চার্জ সম্পূর্ণভাবে বাতিল করেছে। 1 অক্টোবর 2025 থেকে শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করে দিয়েছে সরকার। আর এই সুবিধা 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যেই ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান আপডেট বিনামূল্যে করা যাবে। তো আপনারা জানতে পারলেন, আপনাদের বাচ্চাদের যদি আধার কার্ড থেকে থাকে এবং তাদের বয়স যদি 5 বছর থেকে 15 বছর হয়ে থাকে, তাহলে 15 বছর থেকে 17 বছরের মধ্যে কিন্তু আধার বায়োমেট্রিক আপডেট করা একান্ত জরুরি। আর এই আপডেটে আপনার ছবি, আইরিস স্ক্যান ও ফিঙ্গারপ্রিন্ট কিন্তু চেঞ্জ হবে। আর এই সুবিধা কিন্তু আধার কেন্দ্রের হিসাবে বিনামূল্যে করে দিয়েছে। তো এই সেন্টারগুলি কোথায় কোথায় পড়েছে আপনার এলাকায় জানতে আপনি আপনার আধার সাইট থেকেই জানতে পারবেন। তো কিভাবে আধার সাইট থেকে নিজের এলাকার কোন স্থানে গেলে বা কোন আধার কেন্দ্রে গেলে আপনি এটি বিনামূল্যে পরিষেবা পাবেন, সেটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে রাখবো। সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে আপনি আপনার এলাকার আধার কেন্দ্রটি দেখতে পারবেন। তো আশা করছি এই ছোট ইনফরমেশন ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে
নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই আপডেটটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারা যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।